সামনে আসছে রমজান। সিয়ামের বিষয়ে দু একটা কথা আমার চিন্তা থেকে আপনাদের শেয়ার করি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নির্জন এলাকা থেকে লোকালয়ে সন্তান নিয়ে প্রবেশ করলেন, তখন তিনি বলছেন, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়্যা। মানুষজন জিজ্ঞেস করছে, মারিয়াম, এই ছেলে কোথায় থেকে আসলো? তোমার তো বিয়ে হয়নি। তো উনি বলছেন, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা, আমি আল্লাহর জন্য সিয়াম রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়্যা, তাই কোনো মানুষের সাথে কথা বলবো না। ফা আশারাত ইলাইহি, মুখ বন্ধ রেখে এখন হাত দিয়ে ইশারা করতেছে বাচ্চার দিকে। একে জিজ্ঞেস করো। আমার প্রশ্নের জায়গা হয়তো বুঝতে পেরেছেন, সিয়াম থাকলে কথা বলা যাবে না কেন? উনি বলছেন, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা, আমি আল্লাহর জন্য সিয়াম আছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়্যা, এই জন্য কোনো মানুষের সাথে কথা বলবো না। তার মানে সিয়াম থাকা মানে শুধু খাবার থেকে বিরত থাকা নয়। আমরা যেটাকে রোজা বানিয়ে নিয়েছি, আমরা সিয়াম শব্দের অর্থই বুঝিনি। সিয়াম এক ব্যাপক অর্থবোধক শব্দ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও যখন আল্লাহর কাছে সন্তান চাইলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, তখন তাকে তা আল্লাহ আলামত দিচ্ছেন যে আয়াতুহা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়াম, তোমার যে সন্তান হবে তার আলামত হচ্ছে তুমি 3 দিন মুখ বন্ধ রাখবা, মানুষের সাথে কথা বলবে না। জিহব্বার সিয়াম। সিয়াম প্রকৃত অর্থে 3টা স্তরে বিভক্ত। প্রথম স্তর, যেই স্তর ভঙ্গ করলে সিয়ামই কবুল হবে না, বাতিল হয়ে যাবে, সেই স্তর হচ্ছে পেটের সিয়াম আর লজ্জা স্থানের সিয়াম। পেট থাকবে ক্ষুধার্ত এবং লজ্জা স্থান ব্যবহৃত হবে না। এই লিমিটেশন ক্রস করলে সিয়াম ভেঙে যাবে। কিন্তু এর পরের স্তর, যেটা প্রকৃত সিয়াম, যেটা আসল সিয়াম, সেটা হচ্ছে চোখকেও সিয়াম রাখতে হবে, জিহব্বাকেও সিয়াম রাখতে হবে, কানকেও সিয়াম রাখতে হবে, হাত পাকেও সিয়াম রাখতে হবে, অন্তরকেও সিয়াম রাখতে হবে। সিয়াম ব্যাপক অর্থবোধক। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন মুখের সিয়াম, জিহব্বার সিয়াম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন জিহব্বার সিয়াম। জিহব্বা বন্ধ থাকবে, কথা হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা এমন সিয়াম পালন করি যেখানে শুধু পেট পাবে না খাবার, লজ্জা স্থান হবে না ব্যবহৃত, কিন্তু ঠিকই আমাদের জিহব্বা ব্যবহৃত হচ্ছে শয়তানের জন্য, আমাদের চোখ ব্যবহৃত হচ্ছে শয়তানের জন্য, কান ব্যবহৃত হচ্ছে শয়তানের জন্য। এটি প্রকৃত সিয়াম নয়। এই সিয়ামের অর্জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সিয়ামের অর্জন শুধুই ক্ষুধা, শুধুই ক্ষুধা, কোনো ফজিলত নয়। মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহ। যে ব্যক্তি সিয়াম অবস্থায় মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করল না, আল্লাহর কোনো প্রয়োজন নাই তার এই না খেয়ে থাকার, কোনো প্রয়োজন নাই। সর্বোচ্চ স্তরের সিয়াম পালনকারী কে? সর্বোচ্চ স্তরের সিয়াম পালনকারী হচ্ছে যার জিহব্বা ও সিয়াম আছে ঠিকই, যার চোখ সিয়াম আছে ঠিকই, যার কান সিয়াম আছে ঠিকই, কিন্তু এই জিহব্বা সিয়াম থাকার পরে ব্যস্ত আছে আল্লাহর জিকিরে। জিহব্বা সিয়াম পালন করছে কিভাবে? গীবতে নাই, অপবাদে নাই, হাসি মজাকে নাই, গালিগালাজে নাই, অপ্রয়োজনীয় কথায় নাই। এটাই জিহব্বার সিয়াম, যেটা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছেন, যেটা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছেন, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা। কিন্তু জিহব্বা তো সিয়াম আছে। এমন একজন সিয়াম পালনকারী সত্যিই যার জিহব্বা সিয়াম আছে, যার জিহব্বা গীবত, অপবাদ, পরনিন্দায় ব্যবহার হচ্ছে না, কিন্তু তার এই জিহব্বা আবার ব্যবহার হচ্ছে জিকিরে। ঠিক জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেমন বললেন যে তুমি 3 দিন চুপ থাকবা, কিন্তু এই 3 দিন তোমার কাজ হচ্ছে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করবা। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটাই দাঁড়ালো, এই 3 দিন তোমার জিহব্বা অপ্রয়োজনীয় কথাও কাজে ব্যবহার হবে না, কিন্তু ব্যবহার হবে কার জিকিরে? আল্লাহর জিকিরে। চোখ সিয়াম আছে, অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত আছে, টিভি দেখা থেকে বিরত আছে, মোবাইল ফোনে অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত আছে। এটা তো ঠিক আছে, একটা স্তরের সিয়াম।
কিন্তু এই সিয়াম পালনকারীকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে যদি এই চোখ ব্যস্ত থাকে আল্লাহর কোরআন তেলাওয়াতে। এভাবে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যখন বিরত থাকবে গুনাহ থেকে, ব্যস্ত থাকবে আল্লাহর আনুগত্যে, তখনই তৈরি হবে সিয়ামের প্রকৃত আনন্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলেই জানেন। আমি জাস্ট কিছু নুক্তা পয়েন্ট যুক্ত করার জন্য 2-5 মিনিট এই বিষয়ে কথা বলছি। জানেন তো সবাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সিয়াম পালনকারীর মুখের গন্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে গন্ধ তৈরি হয় হরিণের নাভি থেকে, মৃগ নাভি থেকে, তার চেয়ে শ্রেষ্ঠ গন্ধ হিসেবে বিবেচিত হয় একজন সিয়াম পালনকারীর মুখের গন্ধ। এবং আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, প্রতিটা আমলের প্রতিবিম্ব, প্রতিকৃতি, পাল্টা রিয়াকশান কিয়ামতের মাঠে দেখা যাবে, ভালো মন্দ সব আমলের। যে হয়তো আল্লাহর রাস্তায় করেছে যুদ্ধ, দিয়েছে জীবন, দেখা যাবে সে কিয়ামতের মাঠে উঠছে, তখন তার শরীর থেকে ঝরছে রক্ত, বের হচ্ছে মিষ্টি গন্ধ। এইটা তার আমলের প্রতিকৃতি, প্রতিবিম্ব সে কিয়ামতের মাঠে দেখবে। কেউ যদি পড়ে থাকে সূরা বাকারা, সূরা আলে ইমরান, তাহলে বাকারা এবং আলে ইমরান কিয়ামতের মাঠে আগমন করবে ছায়া হিসেবে। কেউ যদি দেয়নি তার সম্পদের জাকাত, গরু ছাগলের জাকাত, সম্পদ হবে সাপ, গরু ছাগল হবে শিংওয়ালা। কেউ বলেছে মিথ্যা, গাদ্দারি করেছে, তার পিছনে বসানো থাকবে একটি পতাকা, যেখানে লেখা থাকবে গাদ্দার। প্রত্যেকটা আমলের একটা পাল্টা প্রতিক্রিয়া মানুষ দেখতে পাবে কিয়ামতের মাঠে। তো সিয়াম পালনকারীর মুখ থেকে সুগন্ধি বের হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, এই সুগন্ধি তখনই বের হবে এবং সিয়াম পালনকারীর মুখের যে গন্ধ, এটি আল্লাহর নিকটে তখনই সুগন্ধি হিসেবে বিবেচিত হবে যখন এই মুখ কোনো গন্ধযুক্ত কাজে ব্যবহার হয়নি। আমি বলেছি প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া গায়েবে তৈরি হয়, ইনস্ট্যান্ট তৈরি হয়। গায়েবের পর্দা যেদিন উন্মোচিত হয়ে যাবে সেই দিন আপনি দেখতে পাবেন, কিন্তু এখনই তৈরি হচ্ছে। আপনি মুখ দিয়ে যখন মিথ্যা বলেছেন তখন এই মুখে দুর্গন্ধ তৈরি হয়েছে। এই দুর্গন্ধ গায়েবে তৈরি হয়েছে, যা ফেরেশতা বুঝতে পারে, এই জন্য ফেরেশতা নাই, পালিয়ে গেছে। মিথ্যার দুর্গন্ধে ফেরেশতা পালিয়ে যায়। এই দুর্গন্ধের পর্দা উন্মোচিত হয়ে যাবে। আপনি মিথ্যা বলাই যে আপনার মুখে এখন দুর্গন্ধ বের হচ্ছে, এটা তো আপনি এখন দেখতে পাচ্ছেন না, এটা গায়েবে হচ্ছে, ফেরেশতা দেখে পালিয়ে গেছে। এটা যেদিন গায়েবের পর্দা উন্মোচন হয়ে যাবে, কিয়ামতের মাঠ আসবে, তখন দেখবেন দুর্গন্ধ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তখনই এই মুখ সুগন্ধিযুক্ত বলে বিবেচিত হবে যখন এই মুখ দুর্গন্ধে ব্যবহার হয়নি। গীবত দুর্গন্ধ, মিথ্যা দুর্গন্ধ, গালিগালাজ দুর্গন্ধ, নিকৃষ্ট পায়খানা পেশাবের চেয়ে দুর্গন্ধ। এগুলো দুর্গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না। আছে সিয়াম, ওইটা লজ্জাস্থান আর পেটের সিয়াম পর্যন্ত সীমাবদ্ধ। ওই সিয়ামের কোনো কাজ নাই। ওই সিয়াম পালনকারীর মুখে কোনো সুগন্ধি তৈরি হবে না। যে সিয়াম পালনকারী নাম কাওয়াস্তে খাবার থেকে বিরত আছে, কিন্তু লিপ্ত আছে সকল দুর্গন্ধযুক্ত কাজে। তাই বুঝার চেষ্টা করুন সিয়াম প্রকৃত অর্থে কি, সিয়াম মানে কি, আমরা সিয়ামকে বুঝি কি। সর্বশেষে সিয়াম বিষয়ে আপনাদের উদ্দেশ্যে এটি বলতে চাই যে সিয়াম গুনাহ মাপের একটি রাস্তা, কাফারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গুনাহ মাফ হওয়ার যত সিস্টেম দিয়েছেন, তা শুরু হয় টাকা দিয়ে, শেষ হয় সিয়াম দিয়ে। যে কোনো আপনি আমল উঠিয়ে দেখেন যেখানে গুনাহ হয়েছে আর দুনিয়াতে কাফারার ব্যবস্থা করা আছে, মিলিয়ে নিতে পারেন আমার আজকের বক্তব্য শেষ করে। কসম ভঙ্গের কাফারা, জেহারের কাফারা, তারপরে হচ্ছে হজ বা উমরায় গিয়ে কোনো ভুল হলো সেটার কাফারা, যত রকমের কাফারা আছে। দিনের বেলা স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছে তার কাফারা। এই যে গুনাহ, এই গুনাহ মাফের রাস্তা শুরু হয় টাকা দিয়ে। হজ উমরায় গিয়ে কোনো ভুল ত্রুটি হয়েছে, কোনো কিছু ছুটে গেছে, দম দাও, খাসি দুম্বা কুরবানি করো, টাকা লাগবে। টাকা নাই, সিয়াম পালন করো। প্রত্যেকটা জায়গায় টাকা নাই, সিয়াম পালন করো। দিনের বেলায় স্ত্রীর কাছে গেছে রমজান মাসে, কবিরা গুনাহ, গোলাম আজাদ করো, গোলাম আজাদ করতে টাকা লাগবে। ওই পরিমাণ টাকা নাই, 60 জন মিসকিনকে খাওয়াও, মিসকিনকে খাওয়াতে টাকা লাগবে। এই পরিমাণও টাকা নাই, তো সিয়াম পালন করো। যে কোনো কাফারায় যাবেন, প্রত্যেকটা কাফারা শুরু হবে টাকা দিয়ে, শেষ হবে কি দিয়ে? জোরে বলেন তো, শেষ হবে কি দিয়ে? সিয়াম দিয়ে।
তাহলে আল্লাহর নিজামে, আল্লাহর সিস্টেমে সিয়াম গুনাহ মাপের একটা ওয়ে, একটা পদ্ধতি, একটা মাধ্যম। এই জন্য সিয়ামের এত গুরুত্ব, এই জন্য সিয়ামের এত ফজিলত। যে কোনো গুনাহ মাফ হয়ে যেতে পারে সিয়াম দিয়ে। প্রিয় দর্শক ও শ্রোতা, উপস্থিত মুসল্লিবৃন্দ, সকলের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান থাকবে, আমরা যে শাবান মাসে পৌঁছে গেছি, এই শাবান মাস যদি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বিষয়ে আলোচনা করেন, বিস্তারিত শুনবেন। আমি শুধু কিছু নোক্তা পয়েন্ট যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। সকলেই জানেন যে শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে 1 বছরের আমল তুলে ধরা হয়। আমি আরও একটি উপকারিতা বলে যাই, শাবান মাসে যে সিয়াম পালন করবে সে ব্যক্তি রমাজানকে অনেক গুরুত্ব মূল্যায়ন করতে পারবে। আর যে শাবান মাসে সিয়াম পালন করবে না, ওর রমাজান কখন আসলো আর কখন গেল বুঝতে পারবে না। মূল্যায়ন এবং গুরুত্ব দেওয়া তো বহু দূরের কথা। আপনাকে আরও প্র্যাকটিক্যাল উদাহরণ দেই। কিছু মানুষ আছে দেখবেন, ঠিক জামাতের পূর্ব মুহূর্তে দৌড়াতে দৌড়াতে মসজিদে ঢুকলো, 1 রাকাত অথবা একটা সিজদা পেয়েছে, তারপরে ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে, সেও তাড়াহুড়ো করে বাকি 2-3 রাকাত পড়ে জেলখানা থেকে যেভাবে বের হয় সেভাবে মসজিদ থেকে বেরিয়ে আসলো। এই ব্যক্তি সালাতের কোনো মজা পাবে? একটু জোরে বলেন, কোনো আনন্দ পাবে? পাবে না। আর যে মেন্টালি আগে থেকে এতটা প্রিপেয়ার্ড যে আজান হওয়া মাত্রই সকল কাজ হয়ে যাবে বন্ধ, সকল কাজ বন্ধ করে দিয়ে রওনা দিবে মসজিদের উদ্দেশ্যে, মসজিদে গিয়ে আগে আদায় করবে সুন্নাত, সুন্নাতের পর পড়বে জিকির, জিকিরের পর আবার ফরজ, ফরজের পর আবার জিকির, জিকিরের পর আবার সুন্নাত, এইভাবে ধীর স্থিরভাবে সালাত শেষ করে বেরিয়ে আসবে। এর মনের অবস্থাটা হবে যেন জান্নাত থেকে বের হচ্ছে।